আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো কীভাবে আপনার মোবাইল দিয়ে একটি ঈদের পোস্টার ডিজাইন করবেন, কীভাবে প্রসেসটা দেখাচ্ছি। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। সব ভিডিওগুলোকে মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশগুলো কন্টিনিউ করবেন। আমাদের চ্যানেল AMR টেকনোলজি সবার আগে ভিডিও পাওয়ার জন্য শুরুতে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বক্সে লিখবেন ঈদ মুবারক পোস্টার, তারপর সার্চ করবেন। তারপর প্রথম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আমি ওপেন করব। ওপেন বাটনটা ক্লিক করছি। ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটাকে ক্রস করে দিবেন। তারপর উপরের দিকে দেখতে পারবেন অনেক টুল রয়েছে, এটাকে এদিকে আড়াইলেই দেখবেন ঈদুল আজহা, ঈদের ফিতর রয়েছে। আমি ঈদুল আজহাতে যদি একটা ক্লিক করি না, আমি ঈদুল ফিতরে একটা ক্লিক করব। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। ঈদুল ফিতরের যত পোস্টার টেমপ্লেট রয়েছে সব এখানে চলে আসবে। আপনারা আপনার ইচ্ছা মতে একটি টেমপ্লেট চুজ করতে পারেন। আমি এটার মধ্যে ছবি লেখা, এটা আনলক দেখাচ্ছে, এটাকে আনলক করতে হবে। আনলক করার জন্য একটা অ্যাড দেখতে হবে, যেহেতু এটা ফ্রিতে এটাকে একটা অ্যাড দেখতে হবে। অ্যাড দেখা শেষ হলে দেখবেন ওপেন নাও। ওপেন নাওতে একটা ক্লিক করবেন। তারপর নিচে দিয়ে দেখতে পারবেন ক্যামেরার গ্যালারি। স্যাম্পল আপনার গ্যালারিতে ক্লিক করব। তারপর যে ছবি দিয়ে আপনারা ঈদ মুবারকের পোস্টার তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা ছবি বেছে নিচ্ছি। আমি এই ছবিটা বেছে নিলাম। ক্রপ করলে ক্রপ করতে পারেন। তারপর ডানে ক্লিক করবেন। তারপর এটা দিকে সরিয়ে নিয়ে আসবেন। এবার কর্নারে টেনে এটাকে বড় করে নেবেন, যতটুকু আপনার প্রয়োজন হয়। আমি এটাকে বড় করে নিলাম। নিচের দিকে দেখতে পারবেন এখানে আপনার নাম লিখুন। এই যে এখানে আপনার নাম লিখুন, এটাতে একটা ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার নাম দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকে এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন। সিম্পলি এখানে আমার ঠিকানাটা লিখে দিচ্ছি। আপনারা আপনাদের ঠিকানা বা পদবির যে কোনো একটা লিখতে পারবেন। আমার ঠিকানাটা লিখে দিচ্ছি। আমি সিম্পল বোঝানোর জন্য শুধু চরের বন্দি আছে, আপনি আরও লম্বা করে দিতে পারবেন। তাহলে এবার এটাকে সেভ করতে হবে। উপর দিকে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। এই যে দেখেন, এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেল। সো এইভাবে এই পোস্টার তৈরি করতে পারবেন।